আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, পাইপিনে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব, কই মাছ। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিব তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে রেখে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি মাছ ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। আলু ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে আলুটা ভেজে নিব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। নাড়িয়ে আলু ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিব। বেগুন দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুনের কোয়া আর শুটকি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে তেলের ভিতরে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিলাম, সবজি দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। বেগুন দিয়ে দিলাম, বেগুন দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কি তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।